আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি, তোমরা এই কাফের মুশরিকদের প্রতি তোমরা ভালোবাসা বিনিময় করতেছো, তাদের দিকে তোমাদের ভালোবাসা তাদের দিকে ধাবিত করতেছো, ভালোবাসা ছড়িয়ে দিচ্ছ। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, তোমরা কোন বিবেকের সাথে কোন বিবেকের মাধ্যমে কাফের মুশরিকদের প্রতি তোমাদের ভালোবাসা বিনিময় করতেছো, অথচ ওই কাফের মুশরিকরা ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমাদের কাছে যে সত্য বাণী এসেছে আল্লাহ পাকের ওই সে বাণী এসেছে পবিত্র কোরআনের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বাণী দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন দান করেছেন, নবীকে প্রেরণ করেছেন। এই কাফের মুশরিকরা সত্য কোরআন পাওয়ার পরে, এই কাফের মুশরিকরা সত্য নবীকে পাওয়ার পরে তারা নবীকে নবী বলে মেনে নাই, নবীকে অস্বীকার করেছে, তারা কোরআনে কারীমকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই ঘোষণা দিয়ে বলেন ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, সুস্পষ্ট সত্য বাণী আসার পরে তারা যে কোরআনে কারীমকে অস্বীকার করলো, এই কাফের মুশরিকদেরকে তোমরা কেমনে বন্ধুরূপে গ্রহণ করো বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক বলতেছেন যেখানে কাফের মুশরিকরা সুস্পষ্ট বাণী কোরআন আসার পরে কোরআন মানল না, কোরআনকে অস্বীকার করলো, তাদেরকে আবার বন্ধু হিসাবে গ্রহণ করো। লজ্জার বিষয় না? ইমানদারদেরকে বন্ধু না বানিয়ে কাফেরদেরকে কিভাবে আমি বন্ধু হিসাবে গ্রহণ করি? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম, রাসূলকে এবং তোমাদেরকে তারা মদিনায় থেকে মক্কা থেকে তারা বিতাড়িত করেছিল। কোন অপরাধে? একটি মাত্র অপরাধ ছিল, আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের রাসূল এবং তোমরা রে মদিনার ইমানদাররা শুনে নাও, তোমরা এবং তোমাদের রাসূল তোমরা সকলে মিলে যখন এক আল্লাহর প্রতি ঈমান এনেছিলে, এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছিলে, যখন তোমরা রবকে রব বলে মেনে নিলে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলে, শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার অপরাধে তোমাদেরকে মক্কা থেকে বিতাড়িত করলো, তোমাদের কি লজ্জার বিষয় হয় না? এটা কি লজ্জার বিষয় দাঁড়ায় না? তোমাদের কি লজ্জা হয় না যে কাফের মুশরিকরা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার অপরাধে তোমাদেরকে মক্কা থেকে বাহির করে দিল, বিতাড়িত করলো? ওই কাফের মুশরিকদেরকে কিভাবে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলো মূলত নাজিল হয়েছে ওই সাহাবী হযরতে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। বন্ধুরা আমার, মুমিন বান্দা যখন কোনো নেক কাজ শুরু করে দেয়, মুমিন বান্দা যখন সৎ কাজ শুরু করে দেয়, মুমিন বান্দা যখন ইসলামের পক্ষে কোনো নেক কাজ শুরু করে দেয়, মুমিন বান্দার শুধু দায়িত্ব থাকে, বান্দা তুমি চেষ্টা করবে আর সে জিনিসকে পরিপূর্ণ সফলতায় পূর্ণতা দেওয়ার দায়িত্ব নিয়ে নেন স্বয়ং আল্লাহ বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি চেষ্টা করো, সফলতা দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সেই কাজকে তোমার সেই কর্মকে আমি পূর্ণতা দান করব বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো যে কথায় আপনাদের সামনে এই কথায় আসলাম, এই দীর্ঘ 12 ঘন্টা সফর করে আজকে এখানে এসেছি, একটি উদ্দেশ্য কোরআনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা। আল্লাহ তাআলা যদি কবুল করেন, একজন ব্যক্তিকেও যদি আল্লাহ তাআলা হেদায়েত দান করেন,
আল্লাহ পাক ইচ্ছা করলে এর উসিলায় আমাকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পারেন কি পারেন না ভাই? আল্লাহ পাক সব কিছু পারেন। প্রিয় ভাই সব, আপনাদের সামনে সূরাতুল মুমতাহিনা থেকে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করছি। নির্ধারিত বিষয় আমাকে আগেই বলে দেওয়া হয়েছে, হুজুর সূরাতুল মুমতাহিনা থেকে আপনি আলোচনা করবেন। এই সূরাটি নাযিল হয়েছে মদিনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থানকালে এই সূরাকে নাযিল করা হয়। এই সূরার মধ্যে আয়াত আছে 13টি। সম্মানিত উপস্থিতি, মুমতাহিনা শব্দের অর্থ কি? মুমতাহিনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করা, পরীক্ষা নেওয়া। কিসের পরীক্ষা? মুমতাহিনুন অর্থাৎ পরীক্ষক, আর মুমতাহানুন যদি হাতে জবর দিয়ে পড়া হয় সেটা হয় যাকে পরীক্ষা করা হয়। যেহেতু কোরআনে কারীমের মধ্যে জের দিয়েই বিশেষ করে নামটা রাখা হয়েছে মুমতাহিনা, তার মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে মক্কা থেকে অসংখ্য মানুষ যখন দলে দলে মদিনায় হিজরত করা শুরু করলো, ছেলে মেয়ে অবাধে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে দিল। বিশেষ করে মা বোনেরা যখন মদিনায় হিজরত করা শুরু করলো, মা বোনরা যখন ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করা শুরু করলো, মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দেশ প্রদান করলেন। মক্কা থেকে যখন কোনো মহিলা ইসলাম গ্রহণ করে মদিনায় আসবে, মদিনায় আসলেই তাকে মুসলিম বলে ভিতরে ঢুকে নেওয়া নয়, বরং তাকে সে যে মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, এই ইমানের পরীক্ষা নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। কেন? ইমানের যদি পরীক্ষা না নেওয়া হয়, ইমানদারের পরিচয় দিয়ে অনেক বেঈমানও তারা ধর্মীয় স্বার্থ রক্ষার জন্য মুসলমানের পরিচয় দিয়ে মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের তথ্যগুলো অর্জন করে মুসলমানদের ক্ষতি করার জন্য তারা সবসময় প্রস্তুত থাকে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য মুসলিম মা বোনেরা যখন মদিনায় হিজরত করলো, আল্লাহ তাআলা নির্দেশ করলেন যে তাদেরকে পরীক্ষা করার। কেমন পরীক্ষা? তারা কি আসলে ইমানদার কিনা, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমানের বায়াত গ্রহণ করতে হবে। এই সূরার 10 নম্বর আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা মুমতাহিনা শব্দ এখানে উল্লেখ করেছেন, তার উপর ভিত্তি করেই সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল মুমতাহিনা। তবে এই সূরাটি নাজিল হওয়ার মূল কারণটা কি? আল্লাহ তাআলা এই সূরার আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক কি বলেন, আমি চেষ্টা করব আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের সামনে বিষয়টিকে পরিষ্কার করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আসার আগ পর্যন্ত যদি আমি আস্তে আস্তে বলতেই থাকি, আপনারা সময় দিবেন তো? সময় দিবেন তো ইনশাল্লাহ? নাকি চলে যাবেন? চলে যাবেন না তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, মদিনা থেকে মক্কা থেকে একজন মহিলা, মক্কা বিজয়ের আগে একজন মহিলা গায়িকা মদিনায় সে হিজরত করল। একজন মহিলা গায়িকা মদিনায় যখন গেলেন, নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলাকে বললেন, তুমি তো মক্কার অমুক গায়িকা, তুমি মক্কা থেকে মদিনায় এসেছো, তার মানে তুমি কি হিজরত করেছ? মহিলা বলল, না, আমি হিজরত করি নাই। বিশ্বনবী বললেন, তাহলে তুমি কি ঈমান এনেছো নাকি? মহিলা বলল, না, আমি ঈমানও আনি নাই। তুমি হিজরত তো করো নাই, ঈমানও আনো নাই, তাহলে মক্কা থেকে মদিনায় কেন এসেছো? মক্কা থেকে মদিনায় যারা গিয়েছে একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে ঈমান পরিপূর্ণতা লাভের জন্য মদিনায় হিজরত করতে হবে, আল্লাহ পাকের নির্দেশ।
আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশ পালনের জন্যই হিজরত করা লাগতো। কিন্তু সেই মহিলা কেন মক্কা ছেড়ে মদিনায় গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি কেন আসলে? মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন কুরাইশ বংশের লোক। কুরাইশ বংশ হচ্ছে মক্কার সর্বশ্রেষ্ঠ বংশ, বলুন সুবহানাল্লাহ। কুরাইশ বংশের মানুষদের কাছ থেকে আমরা বিভিন্ন প্রকার নাচগান করে তাদের কাছ থেকে কিছু হাদিয়া তোহফা পাই। কুরাইশ বংশের মানুষদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাদের পেট চালাইতে হয়। এই তো কিছুদিন আগে বদর যুদ্ধ সংগঠিত হলো। বদর যুদ্ধ সংগঠিত হয়ে মক্কার যত বড় বড় কুরাইশ বংশের লিডারগুলো ছিল, এই লিডারগুলো সবগুলো যখন মারা গেল, আবু জেহেল এই সমস্ত বড় বড় নেতারা যখন মারা গেল, এরপর থেকে এমন অবস্থা দাঁড়ালো, আমাকে নিয়ে গিয়ে যে একটু নাচগান করাবে, নাচগান করিয়ে আমাকে একটু হাদিয়া তোহফা দেবে, টাকা পয়সা দিবে, এইরকম মানুষ আর খুঁজে পাচ্ছি না। সুতরাং আমার তো পেট চালাতে হবে, আমি কেমনে পেট চালাবো? তিনি বললেন, পেটের দায়ে আমি মক্কা ছেড়ে মদিনায় আসলাম। অন্তত পক্ষে মক্কা থেকে যেই সমস্ত কুরাইশের লোকেরা মদিনায় এসেছে, তারা আমার অবস্থা বুঝবে, বুঝে অন্তত পক্ষে আমাকে চলার মতো তারা একটু হলেও কিছু হাদিয়া তোহফা দান করবে, সেটা নিয়ে আমি চলতে পারবো। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, কোথায় সেই সমস্ত মক্কার যুবকগুলো? কোথায় সেই যুবকগুলো যেই যুবকেরা এক সময় নাচ গানের সময় তোমার উপর টাকা পয়সা ছিটানোর বৃষ্টির মতো ছিটাইতো? সেই যুবকরা কোথায় গেল? সেই যুবকরা কোথায় গেল? আজকে তারা কোথায়? তারা নেই। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে দয়া আসলো, মায়া আসলো। যদিও সে ঈমান আনে নাই, কাফের, মুশরিক, গুনাহগার, কিন্তু যেহেতু পেটের দায় সে নবীজির কাছে আবেদন করছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের লোকদেরকে নির্দেশ করলেন, তারা কিছু হাদিয়া তোহফা যেন সেই মহিলাকে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, মহা মুশকিল। ফ্যান লাগবে মাঝে মধ্যে, এখন তো দেখতেছি ফ্যান অটো হয়ে গেছে। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, মহিলাটি এবার তার রুজি রোজগারের মোটামুটি ব্যবস্থা হয়ে গেল। কুরাইশ বংশের লোকেরা কেউ টাকা পয়সা দিল, কেউ কাপড় পোশাকাদি ইত্যাদি মহিলাকে দিল। এই সমস্ত নিয়ে সে মোটামুটি চলতেছে। এইদিকে মক্কা থেকে যত এত দূর ফ্যান দিতে হবে না, এ ভাই ফ্যানটা ওখানে নেন, এত দূর থেকে দিতে হবে, এত কাছে দিতে হবে না, এত কাছে দিতে হবে না, দূর থেকে দেন, হালকা বাতাস লাগবে। সম্মানিত উপস্থিতি, ইসলামের যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের নির্দেশ আসলো, হিজরতের নির্দেশ আসার সময় সর্বপ্রথম যেই সমস্ত সাহাবাই কেরামগণ হিজরত করেছিলেন, তার মধ্যে অন্যতম সাহাবী ছিলেন সাহাবী হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি জিনিস তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন। এদিকে আমার দিকে একটু মনোযোগ হন, ওদিকে কিছুই নাই, একটু খেয়াল করেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন। হাতিব বিন আবু বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন, একটি সুবর্ণ সুযোগ, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছে তাদের পরিবার পরিজন, মক্কায় যাদেরকে রেখে আসা হয়েছে, মক্কার কুরাইশ বংশের লোকদের সাথে তাদের সম্পর্ক আছে, তাদেরকে দেখাশোনার লোক আছে। কিন্তু আমি যে সন্তান সন্ততিদেরকে রেখে এসেছি, আমার সন্তান সন্ততিদেরকে দেখার মতো কেউ নাই, কারোর সাথে সম্পর্ক নেই। মক্কার লোকদের যদি আমি একটু উপকার করতে পারি, অন্তত পক্ষে মক্কার লিডারগুলো কাফেররা আমার সন্তান সন্ততির প্রতি কোনো প্রকার জুলুম করবে না, নির্যাতন করবে না, অত্যাচার করবে না। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন
হুদাইবিয়ার সন্ধি যখন মক্কার কাফেররা চুক্তি যখন ভঙ্গ করলো, চুক্তি ভঙ্গ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন ভিতরে ভিতরে একটি প্রস্তুতি গ্রহণ করে মক্কার কাফেরদের উপর হামলা করা, আক্রমণ করা। এই খবরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে ব্যাপকভাবে সবার কাছে ছড়িয়ে ছিটিয়ে দিলেন না। নিকটতম যেই সমস্ত সাহাবীরা ছিলেন তাদের কাছে এই খবরটা দান করলেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে সাহাবী হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী চিন্তা করলেন যেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই অংশগ্রহণ করবেন, নবীজি যুদ্ধে অংশগ্রহণ করলে সেই যুদ্ধে তো বিজয় নিশ্চিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধে অংশগ্রহণ করবে, যে যুদ্ধে নবী স্বয়ং নিজে থাকবে, সেই যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করবে না, এটা হতেই পারে না। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে হযরতে হাতিব ইবনে বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যেহেতু বিজয় নিশ্চিত, তাহলে আমি একটা কাজ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যে আক্রমণ করবে এই খবরটা যদি আমি মক্কার লিডারদেরকে দান করতে পারি, মক্কার লিডাররা অন্তত পক্ষে আমার মাধ্যমে এই উপকার পাওয়ার কারণে আমার সন্তানদের উপর অত্যাচার করবে না, আমার পরিবারের উপর কোনো অত্যাচার করবে না, জুলুম করবে না। আর মক্কা বিজয় হওয়ার পরে আমার সন্তানদেরকে নিয়ে যেন আমি স্বাভাবিকভাবে সেখানে বাস করতে পারি। সম্মানিত উপস্থিতি, হযরতে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ইসলামের তো বিজয় নিশ্চিত হচ্ছে, ইসলামের তো বিজয় কেউ আটকাইতে পারতেছে না, ইসলামের তো বিজয় হবেই হবে। সুতরাং আমি যদি এই কথা বলার মাধ্যমে আমার সন্তানরা একটু নিরাপদে থাকে তাহলে তো আমি একটু শান্তি পাই। সম্মানিত উপস্থিতি, এই কথা যখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন মদিনার এই খবরটি মক্কায় পৌঁছে দিবেন, সে অনুযায়ী তিনি সেই মহিলার কাছে, ওই মহিলা আপনার কবির কাছে বা গায়িকার কাছে একটি পত্র দিয়ে পাঠালেন। এই পত্রটি মক্কার লিডারদের কাছে পাঠিয়ে দিবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি সত্বর হামলা করার জন্য প্রস্তুত গ্রহণ করতেছেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে দেখা গেল এই খবরটি যখন আবু বালতার কাছে গেল, ভাই বক্সের সাউন্ড এটাই থাক, বক্সের সাউন্ড যা আছে এটা থাক। হ্যাঁ, বালতা ইবনে সাহাবী হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহিলার কাছে এই সংবাদটি দিলেন, মহিলাটি গোপনে গোপনে সেই চিঠিটা সে মাথার খোপার ভিতরে করে নিয়ে মদিনা ছেড়ে তিনি মক্কার দিকে রওনা হলেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে এই মহিলাটি যাইতে যাইতে সে রওজায়ে খাক নামক স্থানে পৌঁছে গেল। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের ভিতরগত একটি সিদ্ধান্ত, যেটা মুসলিমরা কাফের মুশরিকদের কাছে এটা প্রকাশ করার বিষয় নয়, গোপনীয় জিনিস, এই গোপনীয় জিনিসকে গোপন রাখাই উচিত ছিল। এই খবরটা যখন কাফের মুশরিকদের কাছে পৌঁছে যাওয়ার একটি অবস্থা হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনা বিশ্বনবীর উপর নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনার অমুক সাহাবী হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে একটি চিঠিপত্র লিখেছে মক্কার কাফেরদের লিডারদের কাছে, আর এই চিঠিপত্রটি পৌঁছানো হচ্ছে সেই মহিলার মাধ্যমে। তাড়াতাড়ি মহিলাকে আটকানো হোক, মহিলার কাছ থেকে পত্রটা সেই চিঠিটাকে ছিনিয়ে নেওয়া হোক, এবং সেই মহিলাটি অবস্থান করতেছে রওজায়ে খাক নামক স্থানে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর সঙ্গে সঙ্গে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তিনজন সাহাবীকে পাঠিয়ে দিলেন।
যাও অশ্বারোহী হয়ে ঘোড়ায় সওয়ার হয়ে ওই মহিলাটিকে গ্রেফতার করতে হবে। মহিলাটি এখন অবস্থান করতেছে রওজায়ে খাক নামক স্থানে। আল্লাহ রাব্বুল আলামিন জায়গার কথা উল্লেখ করে দিলেন। রওজায়ে খাক নামক স্থানে মহিলা পৌঁছে গিয়েছে। ঘোড়া নিয়ে তাড়াতাড়ি সওয়ার হয়ে তাকে গ্রেফতার করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা তিনজন ঘোড়ায় আরোহণ করে আমরা ঘোড়া দৌড়ে দৌড়ে ঘোড়া দাবড়ে দাবড়ে চলে গেলাম রওজায়ে খাক নামক স্থানে। সেখানে গিয়ে দেখি ওই মহিলাটি গায়িকাটি উটের উপর আরোহণ করে চলতেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনজন সাহাবী আমরা ওই মহিলাটিকে জায়গাতেই আমরা আটক করে ফেলে দেই। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তিনজন মিলে তাকে গ্রেফতার করলাম। গ্রেফতার করার পরে মহিলাটিকে বললাম, তোমার কাছে একটি চিঠিপত্র আছে, তোমার কাছে আমাদের মদিনার একটি গোপন তথ্য, মদিনা থেকে মক্কার কাফেরদের লিডারদের কাছে পাসিং হচ্ছে, তোমার মাধ্যমে চিঠিপত্র তাড়াতাড়ি বাহির করে দাও। মহিলা বলল, না, আমার কাছে কোনো চিঠি নাই। সম্মানিত উপস্থিতি, গায়িকাকে তার কাছে যা কিছু ছিল সবগুলোকে তারা তল্লাশি করলো। তল্লাশি করার পরে তার কাছে কোনো চিঠি পাইল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গার কথা বলেছেন, রওজায়ে খাক, আল্লাহর কসম করে বলছি, সেই রওজায়ে খাক নামক স্থানে গিয়েই সেই মহিলাকে আমরা পেলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা তল্লাশি করে তার কাছে আমরা কোনো কিছুই পাইলাম না, কিন্তু তারপরেও আমাদের মনে একটি প্রশ্ন জাগলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বললেন, এই কথা তো কোনোদিন মিথ্যা হওয়ার সুযোগ নেই। কি বলেন, ঠিক কিনা? যে জায়গায় নবী বললেন মহিলার কাছে একটি পত্র আছে, মহিলার কাছে আমরা খুঁজে খুঁজে পত্র পাইলাম না, আমরা পাইলাম না, এটা আমাদের ব্যর্থতা নাকি আসলেই মহিলার কাছে নাই? মহিলার কাছে আছে ঠিক, কিন্তু আমরা যথাযথভাবে খুঁজতে পারি নাই, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। চিল্লা বলুন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে সাহাবীরা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে না, নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। বিশ্বনবী যা বলেছেন 100 সত্য কথা, অবশ্যই তার কাছে চিঠি আছে, চিঠিটা যে কোনো মূল্যে আমাদেরকে দিতে হবে। মহিলাকে এক পর্যায়ে তারা বলল, আপনি যদি ভালোভাবে ভালো কথায় চিঠিটা আমাদের কাছে হস্তান্তর না করেন, তাহলে কিন্তু আপনার সমস্ত পোশাক খুলে আপনাকে তল্লাশি করে আপনার কাছ থেকে সেই চিঠিটা আমরা বের করে নিতে বাধ্য হব। কারণ বিশ্বনবী যেই চিঠি আপনার কাছে থাকার কথা বলেছেন, বিশ্বনবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে সাহাবারা যখন তিনজন মিলে মহিলাটিকে এইরকম ভাবে তারা চাপাচাপির মধ্যে ফেলে দিলেন, এক পর্যায়ে মহিলা স্বীকার করে নিলেন তার কাছে পত্রখানা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলাটি চুলের খোপা খুললেন। চুলের খোপা খোলার পরে চুলের খোপার মধ্যে থেকে সেই চিঠিটা বের করে এই তিনজন সাহাবীর হাতে তিনি হস্তান্তর করলেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা এবার সেই চিঠিটা নিয়ে বিশ্বনবীর সামনে চলে আসলেন। এরপরে এই চিঠিটা পাঠালো কি, সেই সাহাবীকে তালাশ করা হলো। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে সাহাবী হযরতে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ডাকার পরে এই খবর যখন সব সাইডে ছড়িয়ে পড়লো, এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, এত বড় একজন মুনাফিক মার্কা মানুষ আমাদের মধ্যে অবস্থান করছে, যে আমাদের সাথে থাকে, আমাদের সাথে খায়, আমাদের সাথে নামাজ পড়ে, আমাদের সাথে সব কিছু করে, আমাদের সাথে সব কিছু করার পরে
আমাদের দুর্বলতা, আমাদের যে সমস্ত সিদ্ধান্ত, এই সমস্ত সিদ্ধান্তগুলো তলে তলে কাফেরদের কাছে তুলে দিচ্ছে। তার মানে হচ্ছে এটা উপরে উপরে মুসলমান পরিচয় দেওয়া, আর তলে তলে ইসলামের গোড়া কাটা চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যদিও বিষয়টা এইরকম মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সাহাবী হযরতে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত মূলত ইসলামের ক্ষতি করা ইচ্ছা ছিল না। তার মূল উদ্দেশ্য ছিল ইসলাম তো বিজয় হবেই হবে, মাঝখান থেকে যদি আমার পরিবারকে একটু হেফাজত করা যায়, একটু শান্ত করা যায়, একটু কাফেরদের হাত থেকে বিপদ থেকে রক্ষা করা যায়, কাফেররা যদি একটু সদয় হয়, তাহলে আমার পরিবারটাকে আমি পাবো। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে একটাবার অনুমতি দেন, এই মুনাফিককে আমি মুহূর্তের মধ্যে তার দেহ থেকে তার মাথাকে বিচ্ছিন্ন করে দেব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসলে মূলত বিষয়টা কি বলো, তুমি যে এই পত্রখানা তাদের কাছে লিখেছো, এটার মূল উদ্দেশ্য কি? আমরা অনেক সময় কোনো জিনিসের বিচার করতে গিয়ে করি কি, এক পক্ষের কথা শুনি, তার উপর আমরা রায় দিয়ে দিই, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিচার করতে হলে সবসময় উভয় পক্ষের মতামত জানতে হবে, উভয় পক্ষের মূল কারণটা শুনতে হবে, শোনার পরে সিদ্ধান্তে পৌঁছতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পত্রখানা পাওয়ার উপর ভিত্তি করে বিচার করলেন না, বরং সাহাবী হযরত হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনলেন মূল কাহিনীটা কি। সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ক্ষতি করা আমার এটা কোনো উদ্দেশ্যই ছিল না, কিংবা হয়তোবা কেউ মনে করতে পারে আমি ইসলাম ছেড়ে দিয়েছি, ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে গিয়েছে, বিষয়টাও এরকম নয়। আমার ঈমান তখন যেমন ছিল এখনো আছে, আমি মুসলমান, আমার ঈমান কোনোদিন কমতে হয় নাই, আমি প্রকৃতপক্ষে মুমিন, আমি ঈমান ছাড়ি নাই, আমি মুরতাদ হই নাই, আমি কুফরি করি নাই, আমি কাফের হই নাই। তবে আমি এই কাজ করার মূল উদ্দেশ্য হলো এই, যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করবে, সেই যুদ্ধ তো কোনোদিন বিজয় ছাড়া হতেই পারে না, অবশ্যই অবশ্যই বিজয় আসবে। আল্লাহ তো মুসলমানদেরকে বিজয় দান করবেন, সাথে সাথে যদি আমার পরিবারটা একটু আমি ভালো থাকার একটা পরিবেশ করতে পারি, এই জন্য কাফেরদের কাছে আমি একটু সংবাদ পৌঁছাইতেছি যে আমার অতি সত্বর মক্কার উপর হামলা করা হবে, আপনারা দেখে শুনে থাকেন। সম্মানিত উপস্থিতি, সাহাবী এই জিনিসটা বুঝাইতে চাচ্ছিলেন যে তারা যতই নিজেদেরকে সেভ করার চেষ্টা করুক না কেন, মুসলমানরা যখন আল্লাহর নির্দেশে জিহাদ করবে, আল্লাহ তো বিজয় দান করবেন, মাঝখান থেকে আমার পরিবারটা কাফেরদের হাতে নিরাপদে থাকবে। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সাহাবী এই কাজটা কিন্তু মূলত গোপনীয়তার সাথে এই কাজটা করছিলেন। তিনি মনে করতেছিলেন যে কাফেরদের কাছে আমি গোপনে গোপনে এই সংবাদ দিব, আর কাফেররা আমাকে ভালোবাসবে। সম্মানিত উপস্থিতি, কাফেরদেরকে আপনি যতই সহযোগিতা করেন না কেন, যতই ভালোবাসেন না কেন, প্রকৃতপক্ষে কাফের তো কাফের কোনোদিন মুমিনের বন্ধু হতে পারে না। কাফের মুশরিকরা মুমিনদের কখনোই তারা উপকারী হতে পারে না। কাফেররা সবসময় সুযোগ সন্ধানী থাকে, সুযোগ পাইলেই বন্ধুর পরিচয় দিয়ে, সুযোগের অভাবে থাকে, সুযোগ পাইলেই মুহূর্তের মধ্যে শেষ করে ফেলে দিবে। চিল্লা বলুন ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমাদের শত্রু
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যেই জায়গায় নিজেই বলেছেন আমার শত্রু, তার মানে হচ্ছে আল্লাহ পাকের শত্রু। কার শত্রু? আল্লাহ পাকের শত্রু। সাথে সাথে আল্লাহ পাক বললেন ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রু, তার মানে সমস্ত মুমিনদের শত্রু। আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমাদের শত্রুকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ পাক এই জায়গায় কাফের মুশরিকদেরকে, ইসলামের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরূপে কাফের মুশরিকদেরকে গ্রহণ করতে নিষেধ করতেছেন। আজকে আপনি আমি একটু যদি নিজের পরিচয়টা একটু আপনি আমি যদি চিন্তা করে দেখি, আপনার আমার অবস্থা কি? আপনি আমি অনেক সময় মুমিন বান্দাদেরকে বন্ধু না বানিয়ে, মুসলমানদেরকে বন্ধু না বানিয়ে, মুসলমানদের সাথে সম্পর্ক উন্নয়ন না করে আপনি আমি স্বার্থের লোভে দুনিয়ার যত কাফের মুশরিক আর ইসলাম বিরোধী আছে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলি। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আজকে মুসলিম রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্র প্রধানগুলো একটু চিন্তা করে দেখি, সৌদি আরব আমাদের সারা পৃথিবী যেটা হচ্ছে মুসলিম ধর্মের রাজধানী, যেটা আমাদের পবিত্র কাবা শরীফ যেখানে অবস্থান করছে, যাকে আমরা ফলো করি, এই কাবায় সেখান থেকে আমরা কি পাওয়ার আশা করতাম? আমাদের তো আশা এরকম ছিল তারা প্রকৃতপক্ষে কোরআনকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে, মুসলমানদের সাথে তাদের বন্ধুত্বতা হবে। কিন্তু দেখা যায় তারা প্রকৃতপক্ষে মুসলিমদের সাথে সম্পর্ক মজবুত না করে শুধুমাত্র ক্ষমতার চেয়ারকে টিকে রাখার জন্য ইসলামের চিরশত্রু ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের সখ্যতা, তাদের ভালোবাসা, তাদের সম্পর্ক মজবুত হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন মুসলমানদের সাথে তোমরা বন্ধুত্বতা করো, কাফের মুশরিকদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা ইসলামের চিরশত্রু, তারা শুধুমাত্র তোমাদের শত্রু নয়, তারা স্বয়ং আমি আল্লাহ পাকের শত্রু। তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি, তোমরা এই কাফের মুশরিকদের প্রতি তোমরা ভালোবাসা বিনিময় করতেছো, তাদের দিকে তোমাদের ভালোবাসা, তাদের দিকে ধাবিত করতেছো, ভালোবাসা ছড়িয়ে দিচ্ছ। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, তোমরা কোন বিবেকের সাথে, কোন বিবেকের মাধ্যমে কাফের মুশরিকদের প্রতি তোমাদের ভালোবাসা বিনিময় করতেছো? অথচ ওই কাফের মুশরিকরা ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমাদের কাছে যে সত্য বাণী এসেছে আল্লাহ পাকের ওই সে বাণী এসেছে পবিত্র কোরআনের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বাণী দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন দান করেছেন, নবীকে প্রেরণ করেছেন। এই কাফের মুশরিকরা সত্য কোরআন পাওয়ার পরে, এই কাফের মুশরিকরা সত্য নবীকে পাওয়ার পরে তারা নবীকে নবী বলে মেনে নাই, নবীকে অস্বীকার করেছে, তারা কোরআন কারীমকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই ঘোষণা দিয়ে বলেন ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, সুস্পষ্ট সত্য বাণী আসার পরে তারা যে কোরআন কারীমকে অস্বীকার করলো, এই কাফের মুশরিকদেরকে তোমরা কেমনে বন্ধুরূপে গ্রহণ করো? বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক বলতেছেন যেখানে কাফের মুশরিকরা সুস্পষ্ট বাণী কোরআন আসার পরে কোরআন মানলো না, কোরআনকে অস্বীকার করলো, তাদেরকে আবার বন্ধু হিসাবে গ্রহণ করো। লজ্জার বিষয় না? ইমানদারদেরকে বন্ধু না বানিয়ে কাফেরদেরকে কিভাবে আপনি আমি বন্ধু হিসাবে গ্রহণ করি? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন يخرجون الرسول وإياكم,
রাসূলকে এবং তোমাদেরকে তারা মদিনায় থেকে মক্কা থেকে তারা বিতাড়িত করেছিল। কোন অপরাধে? একটি মাত্র অপরাধ ছিল, আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের রাসূল এবং তোমরা, রে মদিনার ইমানদাররা শুনে নাও, তোমরা এবং তোমাদের রাসূল তোমরা সকলে মিলে যখন এক আল্লাহর প্রতি ঈমান এনেছিলে, এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছিলে, যখন তোমরা রবকে রব বলে মেনে নিলে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলে, শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার অপরাধে তোমাদেরকে মক্কা থেকে বিতাড়িত করলো, তোমাদের কি লজ্জার বিষয় হয় না? এটা কি লজ্জার বিষয় দাঁড়ায় না? তোমাদের কি লজ্জা হয় না যে কাফের মুশরিকরা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার অপরাধে তোমাদেরকে মক্কা থেকে বাহির করে দিল, বিতাড়িত করলো? ওই কাফের মুশরিকদেরকে কিভাবে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো? বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলো মূলত নাজিল হয়েছে ওই সাহাবী হযরতে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। সাহাবী যখন গোপনে গোপনে তাদের সাথে একটি আতাতের মাধ্যমে নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করতেছিলেন, আল্লাহ তাআলা তখন এই আয়াতগুলো নাজিল করতেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন হেফাজত করার মালিক তো আল্লাহ। জোরে বলুন তো দেখি, হেফাজত করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। পরিবার মক্কায় আছে, মক্কায় ভালো থাকবে না মন্দ থাকবে, এটা করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। সুতরাং কাফের মুশরিকদের সাথে এই রকম তলে তলে কোনো প্রকার আপোষ করা, তাদেরকে সহযোগিতা করার তো কোনো প্রশ্নই আসে না। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটটা আমরা যদি একটু খেয়াল করি, এখান থেকে আমাদের কিছু শিক্ষা আছে। নিজের স্বার্থের জন্য, ভবিষ্যৎ বিপদমুক্ত হওয়ার জন্য এখনো কিছু ব্যক্তি আছে, দেখা যাচ্ছে আরেকটা দল করে না, দুইজন দুই দলের, যদিও আরেকজন ভাই তার প্রতিপক্ষ, শত্রু হওয়ার পরেও সে মনে মনে ভাবতেছে, আরে 5টা বছর পর যদি আমাদের এই পরিবর্তন, আমাদের এই অবস্থা না থেকে যদি পরিবর্তন ঘটে যায় আর তারা যদি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু আমাদের বিপদ। এই রকম কিছু চিন্তাধারার লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রকাশ্যে কোনো প্রকার তাকে হেল্প না করলেও তলে তলে তাকে অনেক সাপোর্ট দিচ্ছে, গ্রেফতার থেকে বাঁচাচ্ছে, কারাগারে আবদ্ধ থাকলে সেখানে আরামাইশে থাকার ব্যবস্থা করে দিচ্ছে, খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। কি চিন্তায়? এই চিন্তা যে কোনোভাবে পরিবর্তন হয়ে গেলে সে যেন বাহির হওয়ার পরে এইটুক তার মাথায় কাজ করে যে যদিও আমি কারাগারে ছিলাম, কিন্তু কারাগারে থাকা অবস্থাতেও আমার যে পরিমাণ কষ্ট হওয়ার কথা ছিল সেই কষ্ট হয় নাই। কি কারণে? একটি কারণ, সেটা হচ্ছে এই নেতার গোপনীয় কিছু হেল্প করার কারণে সেখানে ঠিকমতো খাবার পাইছি, মোবাইল পাইছি, সেখানে টেলিভিশন পাইছি, সব কিছু পেয়েছি, এমনকি মেয়েকেও সেখানে ব্যবহার করছে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনিভাবে এইরকম চিন্তাধারা যদি আমাদের কাফের মুশরিকদের সাথে এইরকম যদি আমরা হেল্প এবং সহযোগিতা করার ইচ্ছা থাকে, চিন্তাধারা থাকে, এই চিন্তাধারা দ্বারা কোনোদিন মুসলমানদের কোনোদিন সফলতা আসতে পারে না। মুসলমানদের ভবিষ্যৎ ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। চিৎকার দিয়ে বলুন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আর আল্লাহ পাক বলেন, ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলিল্লাহি ওয়াবতিগা মারদাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যদি আমার রাস্তায় জিহাদ করো, আমার রাস্তায় জিহাদের জন্য তোমরা যদি ব্যয় হয়ে পড়ো, অবতাগো আমারদাতি, এবং তোমাদের অন্তরে যদি আমার সন্তুষ্টির উদ্দেশ্য হয়ে থাকে, আমার সন্তুষ্টির উদ্দেশ্য হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য তোমরা যদি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করো, তাহলে তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি, তোমরা গোপনে গোপনে কেন কাফিরদের সাথে তোমরা আতাত করো? কাফিরদের সাথে গোপনে গোপনে কেন তোমরা আতাত করো? তাদেরকে ভালোবাসা, তাদের কাছে বিনিময় করো, তাদের কাছে তোমাদের
ভালোবাসা ছড়িয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী মূলত চাচ্ছিলেন প্রকাশ্যে যদি সেই পত্রখানা যদি নবী প্রকাশ্যে যদি সেই পত্রখানা লেখা হয় কাফের মুশরিকদের কাছে, সমস্ত মুসলমানরা জানতে পারবে, জানার কারণে তার উপর হামলা করবে, বিভিন্ন প্রকার আক্রমণ হবে। এই জন্য তলে তলে তিনি এই কাজটা করে পরিবারকে কাফেরদের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যা গোপন করো, তুমি যা প্রকাশ্যে করো, তোমার গোপনীয় কাজ এবং প্রকাশ্যের সমস্ত কাজগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর রাখি। বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি প্রকাশ্যে যা করো সেটাও তো আমি জানি। তুমি যেটা গোপনে করো দুনিয়ার কোন মানুষ দেখে না, দুনিয়ার কোন মানুষ দেখে না। ঘরের কোণে বসে একা একা যে কাজটা করো সেটাও কেউ না দেখলে দেখেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সম্মানিত উপস্থিতি, মানুষ হিসাবে মানুষের অনেক সময় কাজ করতে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, পদস্খলন হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই সাহাবী যে কাজটা করছেন, কাজটা যদিও ভুল, কিন্তু সাহাবীর মূলত উদ্দেশ্য ইসলামের ক্ষতি করা উদ্দেশ্য ছিল না। সাহাবীর যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ইসলামের তো কেউ ক্ষতি করতে পারবে না, কারণ যে জায়গায় রসুল নিজেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, আল্লাহ তো এই যুদ্ধে বিজয় দান করবেনই করবেন, মুসলমান তো বিজয় হবেই হবে। সেই জায়গায় যদি কাফেরদেরকে একটু সংবাদ দেওয়ার কারণে আমার পরিবারটা যদি একটু হেফাজত হয়, একটু সেভ হয়, তাহলে ইসলামের বিজয় আমি দেখতে পাইলাম, আমার পরিবারটাও হেফাজত হল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা কে বারবার বললেন, সাহাবীরে বাস্তব সত্য কথাটা তুমি বলো, মূল কাহিনীটা কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, সত্য বলছি, আমার কথার মধ্যে কোনো প্রকার পেঁচাপেচি নাই, কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ নাই, আমি কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করি নাই, আমি সত্য কথা বলছি। আমি ঈমান এনেছি, ঈমান ছাড়ি নাই, আমি মুসলমান, আমি মুরতাদ হই নাই। আগে যেমন ঈমানদার ছিলাম, এখনো পর্যন্ত আমি ঈমানদার রয়েছি। ইসলাম থেকে, ঈমান থেকে একজন পরিমাণ আমার কোনো পদস্খলন হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের প্রতি আমার মনের একটু টান এসেছে। আমার পরিবার যদি একটু, তারা যদি ভালো থাকতো আমাকে ভালো লাগতো, কারণ আমি তাদের কোনো খবর নিতে পারি না। কারণ আমার সাথে আর যেই সমস্ত মক্কার লোকগুলো এসেছে, মক্কা থেকে যেই সমস্ত মানুষগুলো হিজরত করে মদিনায় এসেছে, ওই সমস্ত মানুষদের পরিবার পরিজনকে দেখার মতো অনেক মানুষ রয়েছে, আমার পরিবারকে দেখার মতো তো কোনো মানুষ নেই। যার কারণে তাদের চাইতে আমার অন্তরের ব্যথাটা একটু ভিন্ন, আমার অন্তরের কষ্ট একটু বেশি। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান, আমার পরিবার পরিজনকে একটু ভালো রাখার জন্য আমি কাজ করেছিলাম, ইসলামের ক্ষতি করার জন্য নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে আমার সাহাবীরা শোনো, আমার সাহাবী হযরত হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলেছে, এই কথা 100% সত্য, এই কথার মধ্যে কোনো ভেজাল নাই। বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবী যে কথা বলেছে, এই কথার মধ্যে কোনো প্রকার ভেজাল নেই। সে যা বলেছে সত্য কথা, তার কথার মধ্যে কোনো প্রকার জোড়াতালি নেই। সম্মানিত উপস্থিতি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো অনেক রাগান্বিত মানুষ। একটু উল্টাপাল্টা হলেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা তো গরম হয়ে যায়, মন চায় সবসময় যারা ইসলামের ক্ষতি করতে চায় তাদের কল্লা কিভাবে উড়িয়ে দেওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কিন্তু সবসময় এইরকমই কাজ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলেন, ইয়া রাসূলুল্লাহ,
একটাবার আমাকে অনুমতি দান করেন, গর্দানটা আমি মাথা থেকে উড়িয়ে দিই। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর শোনো শোনো, এই সাহাবী তো বদরি যুদ্ধের সাহাবী, এই সাহাবী তো বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। শুধু তাই নয়, ইসলামের প্রথমাংশে যেই সমস্ত সাহাবায়ে কেরামগণ হিজরতের প্রথমাংশে যারা হিজরত করেছে, সর্বপ্রথম যারা হিজরত করেছিল তার মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছে হযরতে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরি সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করেছেন, বদরি সাহাবী তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের মাফের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে মাফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হযরত হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজের ভিতরে একটি কাজ করতে গিয়ে মানুষের অনেক সময় নিয়ত সঠিক থাকে, কিন্তু কাজ করতে গিয়ে কাজের সিস্টেমের ভুল হয়। কি বলেন, ঠিক কিনা? সিস্টেমের মধ্যে অনেক সময় ত্রুটি দেখা দেয়। হযরত হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করতেছিলেন সেটা হচ্ছে, তিনি তো নিশ্চিত আছেন ইসলামের বিজয় হবেই হবে, ইসলামের বিজয় কেউ আটকাইতে পারবে না। কিন্তু ইসলামের বিজয় হলো আমার যে পরিবার ছিল সেই পরিবারকে যদি কাফের মুশরিকরা নির্যাতন করতে করতে শেষ করে দেয়, তাহলে তো শুধু ইসলামের বিজয় দেখলাম, পরিবারকে তো আর পাইলাম না। তার ইচ্ছা ছিল ইসলামের বিজয় দেখব, সাথে সাথে আমার পরিবারটাকেও যেন আমি দেখতে পাই। সম্মানিত উপস্থিত, এই জন্যই প্রকৃতপক্ষে হযরতে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কাজটা করেছিলেন। তিনি আপনার এই পত্রটি লিখেছিলেন। প্রিয় ভাই সব, এখান থেকে আপনার আমার শিক্ষার বিষয় কি? এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, দুনিয়ার সন্তান সন্ততির মায়া এটা কিন্তু প্রকৃতপক্ষে মায়া নয়। কারণ আখিরাতে আপনাকে আমাকে সকলকে হাসরের ময়দানে উঠতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান থেকে মা বাবাকে বিচ্ছিন্ন করবেন, মা বাবাকে সন্তান থেকে বিচ্ছিন্ন করবেন। সেখানে কেউ কাউকে চিনবে না, কারণ প্রত্যেকে নিজের আমল নামা দেখবে। চিল্লা বলুন, ঠিক কিনা? প্রত্যেকে নিজের আমল দেখার জন্য তারা চেষ্টা করবে, প্রত্যেকে বাঁচার জন্য চেষ্টা করবে। সেদিন কি অবস্থা হবে? কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, এমন অবস্থা হবে আমার ভাইরা, আমার বন্ধুগণ। হাসরের ময়দান সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে মানুষের মাথার নিকটে করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষের এত মাথার নিকটে করে দিবেন, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, মাথার ঠুলিগুলো ফেটে ফেটে এদিক সেদিক মাথার মগজগুলো গড়ে গড়ে পড়তে থাকবে। এক পর্যায়ে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত মানুষরা আশ্রয় নেওয়ার জন্য বিভিন্ন জায়গা খুঁজতে থাকবে, আশ্রয়স্থল খুঁজতে থাকবে। কোথাও আশ্রয়স্থল পাবে না, কোথাও ছায়া পাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এমন একটি দিন আসবে, এমন একটি সময় আসবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষরা ছায়া খুঁজতে থাকবে, কোথাও তারা আশ্রয় গ্রহণ করতে পারবে না। এমন সময় যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া থাকবে। আর সেই ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে জায়গা দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 7 শ্রেণীর মানুষ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল ইমামুল আদিল। এক নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জায়গা দান করবেন, তাদের মধ্যে সর্বপ্রথম যে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে স্থান পাবে, ওই সমস্ত আদেল ন্যায়পরায়ণ বাদশাগণ যারা দুনিয়াতে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে নাই, বরং জনগণের সাথে আদলের সাথে ইনসাফের সাথে মানুষের সাথে সেবা করেছে, নাই বিচার করেছে, নাই নীতি প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছে। বলুন সুবহানাল্লাহ।
একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা বললেন, যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। তার মধ্যে 1 নম্বরে যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, আল ইমামুল আদিল। দুনিয়াতে যারা নাই পরায়ণ বাদশা হবে, আল্লাহ পাক তাদেরকে আরশের নিচে সর্বপ্রথম জায়গা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই বাদশা হওয়ার স্বপ্ন দেখি, রাজা হওয়ার স্বপ্ন দেখি, রাষ্ট্র পরিচালক হওয়ার স্বপ্ন দেখি। রাষ্ট্র পরিচালক হলেই কি সফলকাম হওয়া যায় নাকি? রাষ্ট্র পরিচালক হলেই সফলকাম হওয়া যায় না। রাজা বাদশা হওয়ার নিয়ত করা ভালো, তবে কেমন রাজা হওয়ার নিয়ত করতে হবে? ইনসাফগার বাদশা, আদিল বাদশা, নাই পরায়ণ বাদশা। দুনিয়ার কত রাজা বাদশা আছে, প্রজাদেরকে কোনো মানুষই মনে করে না। কত দেশ আছে সম্মানিত উপস্থিতি, যারা মানুষদের প্রতি সবসময় জুলুম, নির্যাতন, শোষণ চালাইতে থাকে। এই সমস্ত বাদশাও হাসরের ময়দানে উঠবে। আবার যারা কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ তাআলা তাদেরকেও হাসরের ময়দানে উঠাবেন। 2 বাদশার অবস্থা কি সেদিন এক হবে নাকি? এক হবে নাকি? কখনোই না। ভালোকে ভালো বলতেই হবে, খারাপকে খারাপ বলতে হবে। ভালোকে ভালোর ফল দিতেই হবে, আর খারাপকে খারাপের শাস্তি, তার যেটা পাওনা সেটা তাকে বুঝিয়ে দিতেই হবে। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইমামুল আদিল, নাই পরায়ণ বাদশাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাই পরায়ণ বাদশা কি? নাই পরায়ণ বাদশা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নির্দেশ প্রদান করেন। আল্লাহ পাক ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদলের নির্দেশ প্রদান করেন। আদল মানে হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার কাকে বলে? ন্যায় বিচার হলো যার যে প্রাপ্য সেই জিনিসটা করা। কোনো মানুষ যদি অন্যায় করে, অন্যায় করলে যে পরিমাণ অন্যায় করবে অন্যায় অনুযায়ী তাকে শাস্তি দেওয়া। অন্যায়ের চাইতে যদি বেশি শাস্তি দেওয়া হয় এটা জুলুম হয়ে যাবে। অন্যায়ের চাইতে বেশি তাকে শাস্তি দেওয়া যাবে না। যতটুকু অন্যায় করেছে সে পরিমাণ তাকে তার প্রাপ্য অনুযায়ী শাস্তি দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার কমও করা যাবে না। এটাকে বলা হয় আদল, এটাকে বলা হয় ইনসাফ। আর 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইহসান। ইহসান হলো মানুষ যে কর্ম করে, মানুষ যা কাজ করে সেই কাজ অনুযায়ী যে পরিমাণ সে প্রতিদান পাবে, প্রতিদানের চাইতে বেশি তাকে তার জন্য কল্যাণ করা। কোনো মানুষ এমন কাজ করলো সাধারণত সে মজুরি পাবে 100 টাকা। 100 টাকার জায়গায় যদি আপনি আমি তাকে 100-র জায়গায় 150 টাকা দান করি, 150 টাকা দান করা এটা হলো তার জন্য ইহসান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে ন্যায় বিচার করার জন্য এবং ইহসান করার জন্য নির্দেশ করেছেন। যারা ন্যায় প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে আল্লাহ পাক জায়গা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন,
আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মুহাব্বত করেন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে কাদেরকে জায়গা দান করবেন সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ওই শ্রেণীর যুবকদেরকে জায়গা দান করবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই সমস্ত যুবকরা আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের রাস্তায় যারা দিন পার করেছে, ইবাদতের মাধ্যমে নিজের জীবন পরিচালনা করেছে, যৌবনকালকে অন্যায় পথে ব্যয় করে নাই, যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কাটিয়ে দিয়েছে, আল্লাহকে খুশি করার জন্য নিজের যৌবনকালকে কাটিয়ে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে সমস্ত যুবক বান্দারা দুনিয়াতে যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়ে দিবে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।